তো হ্যালো বন্ধুরা, আজকে আমি পুরুলিয়ার একটি বিখ্যাত ও অতি প্রাচীন মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাটা হয়তো অনেকেই চিনতে পারছেন, এটি মানবাজার থেকে পুরুলিয়া যাওয়ার একটা প্রধান জাতীয় সড়ক। সাইনবোর্ডটা দেখে তো বুঝতেই পারছেন পুরুলিয়া পৌঁছাতে আর 10 মিনিটের রাস্তা। দামদামোড় পেরিয়ে পেয়ে গেলাম সেই টাটা টু পুরুলিয়া জাতীয় সড়ক। এই সড়ক ধরে আমি এগিয়ে যাচ্ছি সেই গন্তব্যস্থলের দিকে। এখানে এসে মেলার ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম বড় হরফে লেখা মেলার এই নামটি। এখানে রাস উৎসবের শুরু থেকে প্রায় পুরো শীতকাল জুড়ে মেলাটি বসে থাকে। তো এই দেখুন মেলার বাইরের কিন্তু এই ঠেলাটি রয়েছে। তো এখানে অনেক কিছু খাবার জিনিস বিকোচ্ছে। মনে করলাম কিছু জিনিস নিই, কিন্তু তারপরে ভাবলাম আগে ভিতরের জিনিস গিলাও দেখিনি, তারপরে তো নেবই। ভিতরে ঢুকে দেখি দোকানের উপর দোকান। প্রথমে যেটা পেলাম সেটা একটা শাখার দোকান, যেখানে শাখার তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। তারপরে আচারের দোকানে পৌঁছে গেলাম। এখানে আচারের ভ্যারাইটি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যের উপাদান। আর চলে এলাম একটা ব্যাগের দোকানে। একটা ব্যাগ নেওয়ার তো মন ছিল, কিন্তু ব্যাগগুলো সবই লেডিস ব্যাগ, তাই আর নেওয়া হলো না। এবার আমি চলে এলাম একটা খেলনার দোকানে। এখানে তো আবার বাচ্চা ছেলেদের খেলনা, সেগুলো নিয়েও কোনো লাভ নেই। একটু এগিয়ে একটা মনোহারী দোকানের পৌঁছে গেলাম। অনেকক্ষণ ধরে দেখলাম, কিন্তু ছেলেদের কোনো জিনিস না পাওয়ায় সেখান থেকে চলে এলাম। একটু এগিয়ে কিচেন সামগ্রীর দোকানে পৌঁছে গেলাম। অনেকক্ষণ ধরে তাকালাম, কিন্তু বাড়িতে সবকিছু থাকার কারণে সেখান থেকে বেরিয়ে একটি পুজোর সামগ্রীর দোকানে পৌঁছে গেলাম। এখানে ভাবলাম কিছু জিনিস নেবই, কিন্তু অতিরিক্ত দামের কারণে না নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হলো। এরপর আমি একটি মোজার দোকানে চলে এলাম। সেখানে এসে দেখি বিড়াল বাচ্চাগুলিকে গলায় দড়ি ঝুলিয়ে রেখেছি, তাই সেখান থেকে ভয়ে আমি সরে গেলাম। আর সেখান থেকে বেরিয়ে দেখি বড় বড় কচুরি ভাজছে। বন্ধুরা, এগুলোকে কচুরি বলে নাকি অন্য কিছু তা আমি জানি না। এসব ছাড়াও এখানে কিন্তু খাড়ি নিমকির মতো অনেক কিছু ধরনের জিনিস রয়েছে, সঠিক নাম এগুলোরও জানি না, তাই সেখান থেকে আমি বেরিয়ে এলাম। এরপর চলে এলাম একটা চীনামাটির কাপ প্লেটের দোকানে। কাপ প্লেটগুলো দেখে আমার নেওয়ার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু এত দামি জিনিস ঠিক করে রাখবে না, ভেঙে ফ্যাঁস করে দেবে ভেবে আমি আর নিলাম না। এরপর আমি চলে এলাম এখানকার কমিটি অফিস, যার সাইডে রয়েছে কিন্তু মেলা নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প। ঘুরতে ঘুরতে অনেক খিদা পেয়ে গেছিল, তাই ঠেলাতে কিছু খাবার খাও ভেবে সামনে গেলাম। হঠাৎ দেখতে পেলাম শিবের একটা বাচ্চা, তার সাথে নন্দী ভিঙ্গি মর্তধামে এসে পড়েছে। তাকে দেখতে দেখতে পেটের খিদে কিন্তু একেবারে মিটে গেল, তাই আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগোতে দেখি সোনার গয়নাগুলিকে সারি সারি ঝুলিয়ে রেখেছি। সোনা কেনার টাকা নেই বলে আমি পাশ কেটে চলে এলাম সোজা মন্দিরের দিকে। এখানে এসে দেখি কাকা কিন্তু দিদিটিকে ফটো তোলার কারণে একেবারে অপমান করে ছাড়লো। আমি সেই ভয়ে দূরের থেকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর দেখা হলো একটা ট্যালেন্টেড দাদার সাথে। একটা বাঁশিতে অনেক রকম বাজিয়ে ছেলেদের আনন্দ দেওয়ার সাথে সাথে নিজের ব্যবসাকেও সামলাচ্ছেন। এরপর একটা কৃত্রিম ফুলের বাগানে ঢুকে পড়লাম, যেখানে রয়েছে হাজারো রকমের ফুলের সম্ভার। ভিডিওটি শেষ মুহূর্তে দেখলাম ফটো তোলা নিষেধ, তাই চুপি চুপি সেখান থেকে কেটে পড়তেই লক্ষ্য হলো এই অসহায় ছেলেটির দৃশ্য। সত্যি তার বউটি বড় নিষ্ঠুর, তার কোলে বাচ্চাটি দিয়ে খুশি মনে শপিং করে চলেছে, আসারই নাম নেই। তারপরে চলে এলাম হাওয়াই লাড্ডুর দোকানে, যেখানে বাচ্চাদের কাঁদানোর জন্য সুন্দর করে ঝুলিয়ে রেখেছি পপকর্ন ও হাওয়াই লাড্ডুগুলি। এরপর আমরা ছেলে মেয়ে সকলের পছন্দের দোকান সেই এল টাট্টুর শপে পৌঁছে গেলাম, যেখানে অনেক ধরনের নকশা ছবি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু খুবই সুন্দরভাবে তার কাজ করে চলেছে। তো আপনারা যদি চান তাহলে এখান থেকে নিজের পছন্দের টাট্টু কিন্তু করে নিতে পারবেন। আর যারা টাট্টু নিতে ভয় করছেন তারা এই দিদির মতো মেহেদি লাগিয়ে বাড়ি চলে যান। এরপর একটা অন্যদের দেখা সাথে নন্দী ভিঙ্গি। প্রভুর এই দর্শনে আবার আমার খিদে কিন্তু মিটে গেল। শরীরে এনার্জি পেয়ে একটা সুন্দর টুপির দোকানে পৌঁছে গেলাম, সাথে সুন্দর সুন্দর চশমার কালেকশন। চশমা পরার ইচ্ছা তো ছিল, কিন্তু পরলে লোকের ফেটে যায়, তাই আর সেদিকে গেলাম না। এগুলো কিন্তু খুবই কাজের জিনিস, কিন্তু একটা বাড়ি তো একটাই সেটের যথেষ্ট, তাই সেখান থেকে বেরিয়ে মথুরা কেক বানানোর টেকনিক শিখতে এলাম। বন্ধুরা, এখন যীশু খ্রিস্ট ও মাদার টেরেজার পদতলে পৌঁছে গেলাম। শুধু তাই নয়, এখানে পাওয়া যাচ্ছে হাজার হাজার দেবদেবী ও বিভিন্ন ধরনের মূর্তি। এরপর কাকা সেই বেলুন শুটের দোকানে পৌঁছে গেলাম। ভাবলাম একবার চেষ্টা করে দেখব, কিন্তু এই ছেলেগুলোর জন্য কাকার মাথা খারাপ। এই দেখে সেখান থেকে বেরিয়ে মেলার একেবারে মধ্যস্থলে পৌঁছে গেলাম, যার সামনে রয়েছে সেই সুন্দর মন্দির
পাশে রয়েছে সেই সুন্দর কৃষ্ণকালীর অবতারের প্রতিমূর্তি। এরপর একটা কুলফির দোকানের সামনে পৌঁছে গেলাম আর দেখলাম এই ঠান্ডার কারণে তার দোকানে কিন্তু মাছি পর্যন্ত আসছে না। এটা দুঃখের বিষয় বটে। এরপর আমি এই মেলার বিশেষ আকর্ষণীয় জিনিসগুলোর দিকে পৌঁছে গেলাম, কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যা 6টার পরে এগুলোর সচলতা দেখতে পাওয়া যাবে। তাই আমি টাইম পাস করার জন্য সেখান থেকে বেরিয়ে পুরুলিয়া বাজারের ভিতরে চলে গেলাম। আপনারা এই জায়গাগুলো চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘোরাঘুরি করেও টাইম পাস না হলে অবশেষে এক জায়গায় বসে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্রাম নিলাম। এরপর আমি আবার পৌঁছে গেলাম সেই মেলার মধ্যে। এসে দেখি ততক্ষণে সমস্ত ধরনের জিনিস কিন্তু আলোয় আলোকিত ও তার নিজস্ব সচলতা ফিরে পেয়েছে। সত্যি বন্ধুরা, মেলাটির এই দৃশ্যটা না দেখলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। তাই এখানে যারা আসবেন একটু সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন। অন্যান্য জিনিসগুলোর প্রতি বছরে থাকে, কিন্তু এই জিনিস এখানে একেবারে নতুন, তাই ভাবলাম এটাতে চাপবো। কিন্তু একা একা তেমনটা ইন্টারেস্টিং নয়। এদিকে দেখুন, আসল মজা তো এই বেলুনটাতেই রয়েছে, কিন্তু এটা শুধু বাচ্চাদের জন্য। এই শুনে মনটা হতাশ হয়ে গেল। আহারে, এখানে জোড়ায় জোড়ায় বসার মজাটাই আলাদা। আর এই নাগরদোলায় চাপার স্বপ্ন কবে যে পূরণ হবে তা জানি না। আর এই খুদে বাইক ড্রাইভার গুলোকে দেখুন, যেন ধুম সিনেমার শুটিং চলছে। এবছর তো আবার উড়াগুলো পৌঁছে গেছে। এই দেখুন বন্ধুরা, মেলার এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইসব দেখতে দেখতে হঠাৎ খিদে পেয়ে গেল, তাই একটা মথুরা কেকের দোকানে চলে গেলাম। জিনিসটা আমাদের কাছে নতুন, তাই ভাবলাম চাটি খেয়ে নিই। আর 10 টাকা দামে এগুলো সত্যি ঠক। আপনাদের কি মনে হয় একটু কমেন্টে জানাবেন। এরপর এই মেলার বিখ্যাত রাজস্থান মটকা চায়ের দোকানে আমি পৌঁছে গেলাম, যেখানে সুন্দরভাবে মাটির কাপ দিয়ে চা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটির পাত্র ছাড়া কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। সকলের খাওয়া দেখে আমিও এক কাপ খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। ধন্যবাদ।